কোনো স্বার্থের টান নয়। মানবতার বোধ থেকেই খাদিজাকে সেদিন উদ্ধার করেছিলেন সিলেট এমসি কলেজের 5 শিক্ষার্থী। হাসপাতালে নেওয়া থেকে শুরু করে রক্ত জোগাড়ের জন্য ছোটাছুটি তাদের স্মৃতিকে এখনো তাড়া করে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। এদিকে উদ্ধারকারী যুবক ইমরানকে ছাত্রলীগ নিজেদের কর্মী দাবি করলেও ইমরান জানিয়েছেন তিনি কোনো রাজনীতির সাথেই যুক্ত নন। সিলেট থেকে ইকবাল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ভয়ার্ত মানুষের ছোটাছুটি আর চিৎকারে এই মুহূর্তে কি করবেন ভেবে না পেলেও এগিয়ে গিয়েছিলেন ইমরান। একে একে তার সাথে যোগ দেন আরো 4 যুবক, মাহফুজ, তানভীর, বদরুল আর আল আমিন। বদরুলের চাপাতির কোপে কলেজ ছাত্রী খাদিজা যখন এমসি কলেজ ক্যাম্পাসের রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন, এই 5 জনই খাদিজাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। যখন আমরা মেয়েটাকে দেখি তখনই আমার মাথায় চলে আসে যে মেয়েটাকে হসপিটাল নিতে হবে যত দ্রুত সম্ভব। আর কোনো চিন্তা করিনি আমরা। পজিটিভ ব্লাড আমার রক্তের সাথে মিলে যায়, তো আমি ব্লাড ডোনেট করছি। তারপরে আরো অনেকেই ডোনেট করছে। এমসি কলেজের অনেক স্টুডেন্ট ওইখানে সাথে সাথেই পৌঁছে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল অনেকেও গেছে। হাসপাতালে নেওয়ার পর প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রক্ত জোগাড় করা। ফোন, ফেসবুক সহ নানা মাধ্যমে চলে খোঁজাখুঁজি। অল্প সময়ের মধ্যেই হাজির হন 50 জন রক্তদাতা। ব্লাড রেডি হলাম, এমনকি আমার ফ্রেন্ড 15-20 মিনিট হবে, এর মধ্যে সবাই চলে আসছে। অন্তত দেখলাম যে 10-15 ব্যাগ ব্লাড রেডি হয়ে গেছে। ঢাকায় পাঠানোর আগে ওসমানী হাসপাতালে 5 ঘন্টা ছিলেন খাদিজা। পুরোটা সময় হাসপাতালে থেকে চিকিৎসা তদারকি করেন এই 5 যুবক। ইমরান তখন তার মাথায় ব্যান্ডেজ করতেছে, তখন আমি হাত দিলাম যে মাথায়, মনে হচ্ছে যে হাত দেওয়ার মতো জায়গা নাই। মাংস কাটলে যেভাবে হয়, হাড্ডি যেভাবে কাটে ওই রকম সে কাটছে। আমার শরীরে যতটুকু রক্ত ধরছে, আমি এতটুকু রক্ত দেখেও যে কি পরিমাণ আমি খারাপ হয়েছি, আমি এখনো নিজের এখনো যদি চিন্তা করি, এখন আমি বলি আমি কি করছি। উদ্ধারকারী এই যুবকদের ছাত্রলীগ নিজেদের কর্মী দাবি করলেও কোনো রাজনৈতিক দলে জড়িত নন বলে জানিয়েছেন তারা। ইমরান নামের যে ছেলেটি আমাদের এমসি কলেজের ছাত্রলীগের কর্মী, যারা উদ্ধার করেছে সবাই আমাদের ছাত্রলীগের নেতা কর্মী ছিল। জি না, আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। উদ্ধারকারী যুবকেরা জানান, হামলার সময় আশেপাশে যারা ছিলেন একযোগে তারা এগিয়ে এলে হয়তো এতটা জখম হতেন না খাদিজা। ইকবাল মাহমুদ, 71, সিলেট।